আজই কি ভাঙতে চলেছে তৃণমূল বিধানসভায়? আজই কি বিরোধী দলের স্বীকৃতি? বিরোধী দলনেতা কে হবেন? বাঁচতে এসেছে বিধানসভায় জল্পনা উস্কে এমনই মন্তব্য করলেন সাবিনা ইয়াসমিন। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, কি খবর? দেখো, ইতিমধ্যে কিন্তু প্রায় তৃণমূল কংগ্রেসের যারা বিজয়ী বিধায়ক রয়েছেন তাদের মধ্যে প্রায় 20 থেকে 22 জন বিধায়ক ইতিমধ্যে কিন্তু বিধানসভায় প্রবেশ করেছেন। স্বাভাবিকভাবে যেটা মনে করা হচ্ছে যে আজ কিন্তু এই সংখ্যাধিক্য তৃণমূল কংগ্রেসের বিজয়ী বিধায়ক তারা কিন্তু প্রস্তাব নিয়ে যাবেন, তারা স্পিকারের কাছে তারা দাবি জানাতে পারেন যে তাদের বিরোধী দলনেতা কে হবে। আমরা দেখেছি যে গতকালই কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ এবং অসীমা পাত্র তারা কিন্তু চিঠি নিয়ে পৌঁছে যান স্পিকারের ঘরে। যদিও সেই চিঠি তারা জমা করতে পারেননি, পরবর্তী সময় রেজিস্ট্রারের ঘরে সেই চিঠি রেখে দিয়ে তারা চলে আসেন। যদিও সেই চিঠিতে কিন্তু দলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায়, দলের তরফে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়, মুখ্য সচেতক হিসেবে ফিরহাদ হাকিমের নাম প্রস্তাব করে সেই চিঠি কিন্তু পাঠানো হয়েছিল। যদিও সেখানে কিন্তু কোনো বিরোধী দলনেতার কিন্তু কোনো সই ছিল না বা বিরোধী বিধায়কদের কোনো সই ছিল না। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও একজন বিধায়ক তিনি কিন্তু প্রবেশ করছেন, আমরা কথা বলবার চেষ্টা করব। তারা কিন্তু প্রত্যেকেই কালো কাচের গাড়িতে ঢুকছেন। কিছুক্ষণ আগে সাবিনা ইয়াসমিন তিনি ঢুকেছেন, তিনি কিন্তু বলেছেন যে আমরা আজকে এসেছি বিধানসভার যারা বিরোধী বিধায়করা রয়েছেন সেই সমস্ত, আমরা একটু কথা বলার চেষ্টা করব। আজকে কি নিয়ে বৈঠক পিয়াদি? কি নিয়ে বৈঠক? বলুন বলুন। আজকে এসছি আমার ওই মানে সারা বছরের পেটা তোলা হয়নি, ওই জন্য ওটা তোলার জন্য এসেছি। আর কিছু কারণ নেই? না। अचानक से क्यों आ रही हैं? আজকে তো পিয়াদি আরো বিধায়করা আসছেন, শোনা যাচ্ছে আপনারা নতুন বিরোধী দলনেতা নিয়েবেন আজকে। সেটা বেরোবার সময় বলি মানে এই বৈঠকটা তো আজকে হবে, তাহলে হচ্ছে আমি হচ্ছে বেরোবার সময় বলি না, সেটা বলবেন যে আজকে বৈঠক তো হচ্ছে। হ্যাঁ আপাতত হচ্ছে। থ্যাংক ইউ। আমরা কথা বললাম তৃণমূলের আরও একজন বিধায়কের সঙ্গে, যিনি কিন্তু এই মুহূর্তে বিধানসভায় ঢুকছেন এবং প্রত্যেকেই বলছেন যে তারা কেউ ব্যক্তিগত কাজে এসছেন, কেউ বিভিন্ন অফিসিয়াল কাজে এসছেন, কিন্তু একমাত্র দেখলাম সাবিনা ইয়াসমিন তিনি কিন্তু পরিষ্কার করলেন যে তারা এসছেন কিন্তু আজকে বিধানসভায়। অনির্বাণ, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা একবার সাবিনা ইয়াসমিন কি বলেছেন বিধানসভায় ঢোকার আগেই শুনিয়ে দিই একবার দর্শকদের। সকলে যারা আমরা এমএলএ আছি, সাবিনা দি, তৃণমূল কংগ্রেসের যারা আমরা এমএলএ আছি, সবাই মিলে এটা আমরা অর্গানাইজ করি। দিদি কতদিন আছেন আজকে? দেখতে পাবেন একটু পরে আমরা জানিয়ে দেব। কি হবে আজকে? আমরা বিরোধী দলনেতা কে হবে সেটাকে নিয়েই আজকে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের মেজরিটি আমরা এমএলএরা আলোচনা করে আজকে ঠিক করব। দলের তরফ থেকে তো একজনকে বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করা হয়েছে, আপনারা কি বলবেন? এখনো পর্যন্ত তো আমাদের অফিসিয়ালি উনি পাননি। অর্থাৎ একের পর এক বিধায়ক তারা বিধানসভায় আসছেন। তৃণমূলের পরিষদীয় দল কি তাহলে ভাঙতে চলেছে? এই জল্পনায়, এই কৌতূহলী কিন্তু এখন সর্বাগ্রে রয়েছে, কারণ 60 জন, কমপক্ষে 60 জন বিধায়ককে নিয়ে অধ্যক্ষের কাছে যাচ্ছেন ঋতব্রতরা, এমনই খবর সূত্র মারফত। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় গতকালও তিনি বিধানসভায় এসেছিলেন এবং তিনি যদিও বলেছিলেন তিনি নিজের কাজ করতে এসেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা দুজন বিধায়ককে ইতিমধ্যেই দল থেকে বহিষ্কার করা হয়েছে। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, দেখো, পশ্চিমবঙ্গের বুকে রাজনৈতিক দুনিয়ায় নজিরবিহীন ঘটনা হতে চলেছে। এর আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে কখনো এমন ঘটনা ঘটেনি। রাজনৈতিক নেতৃত্ব মনে করছেন যে আজকে বিধানসভায় যে ঘটনা হচ্ছে সেটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে ইতিহাস। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা দাবি করছেন ঘনিষ্ঠ মহলে যে কম করে 60 জন বিধায়ক তারা আজকে এসে অধ্যক্ষের কাছে চিঠি দিয়ে তাদের বিরোধী দলনেতা কে হবেন সেই দাবি তারা করবেন এবং একই সঙ্গে তারা দাবি করবেন যে তারাই আসল তৃণমূল কংগ্রেস, কারণ সংবিধানের নিয়ম অনুযায়ী 2/3 মেজরিটি যাদের সঙ্গে থাকে তারাই কিন্তু দলের স্বীকৃতি পায়। ফলে এখনো পর্যন্ত আমরা যাদেরকে আসতে দেখছি, যারা এখনো পর্যন্ত ভেতরে আসছেন বিধানসভায়, প্রিয়া পাল থেকে শুরু করে সাবিনা থেকে শুরু করে যে সমস্ত মুখ যারা একটা সময় মন্ত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের, একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠতম বৃত্তে ছিলেন, তারাও কিন্তু আজকে দলের বিরুদ্ধে বিদ্রোহের পথে এবং তারা আজকে বিধানসভায় আসছেন এবং তারা একসঙ্গে মিলে অধ্যক্ষের কাছে দাবি জানাবেন। দেখো,
যে প্রক্রিয়াটা তারা এগোচ্ছেন এটাও কিন্তু অভিনব। এই কারণে অভিনব যে এতদিন পর্যন্ত তৃণমূল কংগ্রেস তারা বারবার চিঠি দিয়েছেন। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় চিঠি পাঠিয়ে বলেছেন যে শোভনদেব চট্টোপাধ্যায় হচ্ছেন বিরোধী দলনেতা, তারা নির্বাচিত করেছেন, কিন্তু চিঠিতে কিছু ভুল ভ্রান্তি, সই বিভ্রাট এবং মিথ্যে সই করানো, এই সমস্ত কারণে এখনো পর্যন্ত কিন্তু কোনো কাউকে বিরোধী দলের কোনো মর্যাদা দেওয়া হয়নি। অধ্যক্ষ জানিয়েছিলেন যে এখনো পর্যন্ত যে জটিলতা আছে সেই জটিলতা না কাটা পর্যন্ত বিরোধী দলের মর্যাদা দেওয়া হবে না। এবার কিন্তু ঋতব্রতরা তাই কোনো কারণে কোনো ঝুঁকি না নিয়ে সরাসরি বিধায়কদের হাজির করছেন, অর্থাৎ অধ্যক্ষের সামনে দাঁড়িয়ে বিধায়করা দাবি করবেন যে তারা রয়েছে। উজ্জ্বল, এবং পরিস্থিতি কোন দিকে গড়ায়, এরপর কি হয় সেদিকে অবশ্যই নজর রাখতে হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, একটা ছোট্ট বিরতির পর ফেরত আসছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।